আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের অনুশীলনী ৭.২ এর ম্যাথগুলো করব। আমরা প্রথমে উদাহরণগুলো করব, তারপর আমরা বইয়ের ম্যাথগুলো করব। শিক্ষার্থী দেখো, আমরা উদাহরণ ৭ নম্বরটা করব। কি বলছে দেখো, অহনা একটি পরীক্ষায় ইংরেজিতে ও গণিতে মোট ১৭৬ নম্বর পেল। টোটাল কত নম্বর পেয়েছে? ১৭৬ নম্বর পেয়েছে। এখন ইংরেজি অপেক্ষা গণিতে ১০ নম্বর বেশি পাইছে। গণিতে কিন্তু সে 10 নম্বর বেশি পেয়েছে ইংরেজির চেয়ে। তাহলে সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে? তোমাদেরকে দেখতে হবে যে ইংরেজি অপেক্ষা গণিতে বেশি নম্বর পেয়েছে। তাহলে গণিতে বেশি পেয়েছে, তাহলে ইংরেজির চেয়ে। তাহলে তোমরা কিভাবে লিখবা? যে দেখো, তুমি লিখবা, আগে লিখবা ধরি অহনা ইংরেজিতে পেয়েছে। তাহলে আমরা ইংরেজিটা আগে বের করে নেব। ইংরেজিতে পেয়েছে x নম্বর, এটা আমরা ধরে নেব। ধরি অহনা ইংরেজিতে পেয়েছে x নম্বর। দেখো, ইংরেজি অপেক্ষা গণিতে কিন্তু 10 নম্বর বেশি পেয়েছে। তাহলে সুতরাং গণিতে পেয়েছে, যেহেতু ইংরেজিতে পেয়েছে x নম্বর, তাহলে গণিতে পাবে x এসে 10 নম্বর বেশি, তাহলে x প্লাস 10। এখন আমাদের দেখো কি বলছে, মোট নম্বর পেয়েছে 176। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে। কি লিখবো? প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি লিখবো? এই দুইটা যোগ দেখো, মোট নম্বর পেয়েছে কত? ১৭৬। ইংরেজিতে কত পেয়েছে? x, আর গণিতে পেয়েছে কত? x প্লাস 10। তাহলে আমরা এই দুইটা যোগ করে দিব, যে x প্লাস 10। ওকে, এই দুইটা যোগ করলে কত হবে? এই যে 176। যেহেতু মোট নাম্বার পেয়েছে কত? ১৭৬, আর আমাদের ইংরেজিতে এলো x, গণিতে x প্লাস 10। তাহলে এই দুইটা যোগ করলে ১৭৬ হবে। সেজন্য আমরা এই দুইটা যোগ দিয়ে ১৭৬ লিখেছি। বা এখানে আমরা ম্যাথ করব। ওকে, বা x ব্র্যাকেট উঠাই দেবো। সামনে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেট উঠাই দিলে কিছুই চিহ্ন চেঞ্জ হয় না, কোনো কিছু চেঞ্জ হয় না, যা আছে তাই লিখবো। সমান সমান 176। বা এবার দেখো, আমি x আর x যোগ করলে কিন্তু কি হবে? 2x। x প্লাস 10 সমান সমান 176। এখন দেখো, বা আমরা এই যে 2x লিখবো, এই পাশে প্লাস 10 দেখো, এই পাশে মাইনাস করে দিব। 176 মাইনাস 10। ওকে, আবার এই পাশে 2 গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে। বা x সমান সমান দেখো, এখানে আমরা যদি 10 যদি মাইনাস করে দিই, তাহলে হবে 0 6 এর 6, 1 আছে 7 করতে 6, 1 এর 1। ওকে, 166। আর এই 2টা গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে যাবে। সুতরাং দেখো, x সমান সমান কত হবে? তাহলে আমরা যদি কি করে এটা ভাগ করি, 2 দিয়ে এটাকে যদি ভাগ করি, 83। x এর মান কি হবে? 83। সুতরাং অহনা কি ইংরেজিতে পেয়েছে? ওকে, এই 83 নাম্বার। সুতরাং গণিতে পেয়েছে কত? গণিতে তো 10 নম্বর বেশি পেয়েছে, তাই না? 83 এর সাথে 10 যোগ করে দিবা, তাহলে কত হবে? 93 নম্বর। তাহলে এই দুটোই অ্যান্সার। ওকে, তাহলে আমরা ধরলাম কি, অহনা ইংরেজিতে পেয়েছে x নম্বর, আর গণিতে পেয়েছে কত? যেহেতু গণিতে 10 নম্বর বেশি পেয়েছে, তাহলে x প্লাস 10 লিখছি। তাহলে মোট নম্বর যেহেতু ১৭৬, এজন্য আমরা কি করেছি, এই দুইটা যোগ করে x প্লাস 10 দিয়ে ১৭৬ লিখেছি। আর আমরা আগে যেভাবে 7.9 এর সমাধান করতাম, এভাবে সমাধান করেছি। x এর মান পেয়েছি 83। তাহলে যেহেতু x ছিল ইংরেজিতে নম্বর, তাহলে আমরা ইংরেজিতে পেয়েছি 83 নম্বর, আর গণিতে যেহেতু এর সাথে 10 বেশি পেয়েছে, তাহলে 83 প্লাস 10, তাহলে 93 নম্বর। ওকে, এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা। তো শিক্ষার্থী দেখো, উদাহরণ 8 নম্বর কি বলছে, যে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো। সেগুলোর হাফ অংশ তার বোনকে দিল, আর 1/3 অংশ তার ভাইকে দিল, এবং তার কাছে আরো কিন্তু 5টা কলম রইলো। তাহলে শ্যামল কয়টি কলম কিনেছিল? তার মানে আমরা কি লিখবো? ধরি। কি লিখবো? ধরি যে শ্যামল কলম কিনেছিল x-টি। এখন আমরা কি লিখবো এখানে? যে সেগুলোর সে হাফ অংশ তার বোনকে দিয়েছিল, তাই না? তাহলে সুতরাং তার বোনকে দিল। কি হলো? বোনকে দিল কত? সেগুলোর হাফ অংশ, মানে x কিনছে, x এর হাফ। x এর হাফ মানে এইভাবে, এতটি। তার মানে হাফ মানে এইভাবে, এর মানে গুণ বোঝায়। হ্যাঁ, x এর হাফ, তাহলে x এর হাফ, তাহলে এটা হবে x/2t। তারপর আবার কি হলো? তার ভাইকে দিল। ভাইকে কতগুলো দিছে? 1/3 অংশ, তাহলে x এর 1/3। এখন তাহলে x বাই কত? 3, এতটি। মানে এটা গুণ করলে উপরে x হবে, নিচে 3 হবে। তাহলে এতগুলো তার বোনকে দিল। শ্যামল কলম কিনেছিল কয়টা? x-টি। বোনকে দিছে x/2, ভাইকে দিছে x/3। তার কাছে আছে কয়টা এখনো? আরো 5টা আছে। তার মানে আমরা যদি কি করি, বোনকে যেটা দিয়েছে, ভাইকে যেটা দিয়েছে, আর যে 5টা আছে, এই যোগ করি, তাহলে কিন্তু এই x এর সমান হবে, মোট কলমের সমান হবে। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে। কি লিখবো? প্রশ্ন মতে। যে বোনকে দিছে কত? x/2, ভাইকে দিছে কত? x/3। তার কাছে আছে কয়টা? 5টা। এই সবগুলো যদি যোগ করি, তাহলে তার মোট কলমের সমান হবে। এভাবে আমরা লিখতে পারবো। বোনকে দিয়েছে x/2, ভাইকে দিয়েছে x/3, আর তার কাছে আছে কয়টা? 5টা। তাহলে সমান সমান, তাহলে এটা হলো x হলো তার টোটাল কলম সংখ্যা। তাহলে আমরা এটা কিভাবে করব দেখো, বা শিখে দেখো, আমরা x গুলো এক পাশে করবো, সংখ্যাগুলো এক পাশে করবো, তাই না? তাহলে দেখো, এই যে আমরা যদি 5 সমান সমান দেই x, এই যে প্লাস x/2, এ পাশে মাইনাস x/2 হবে, প্লাস x/3, এ পাশে কি হবে? মাইনাস x/3 হবে। এবার আমরা বা লিখবো। 5 সমান সমান, এ পাশে আমরা লসাগু করব। দেখো 2 আর 3 লসাগু কত? তাহলে 2 আর 3 লসাগু, কাজ লসাগু যায় না, তাহলে 3 দোকানে 6, কত? 6। তাহলে 6 হবে লসাগু। তাহলে 6, এখানে দেখো মনে মনে 1 থাকে, 1 দিয়ে 6 ভাগ করলে 6 হবে। 1 দিয়ে যদি 6 ভাগ করি, তাহলে 6 হবে। তাহলে এই 6 এর সাথে যদি আমরা কি করি, x গুণ করি,
তাহলে হবে 6x মাইনাস 2 দিয়ে যদি 6x ভাগ করে 3 হবে, 3 এর সাথে x গুণ করি তাহলে 3x, 3 দিয়ে 6x ভাগ করলে 2 হবে, 3 দোকানে 6, 2 এর সাথে x গুণ করলে 2টা x হবে। ওকে, তাহলে বা এবার আমরা কি করব দেখো, এই যে 5 সমান সমান কি করব, এখানে দেখো 6টা x আর 3 আর 2 5টা x, 6টা থেকে 3টা গেলে থাকবে ওটা 3টা, 3টা থেকে আরো 2টা গেলে একটা x থাকে, কারণ দেখো মাইনাস আছে 3 আর 2 5, মাইনাস 5টা x প্লাস 6টা x, তাহলে বাদ দিলে শুধু একটা x থাকে, নিচে কত 6। সুতরাং আমরা কোনাকুনি গুণ করব, কোন সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, মনে মনে x আর 1 গুণ করলে x হবে, আর 5 আর 6 গুণ করলে 30। তাহলে সুতরাং শ্যামল কয়টা কলম কিনেছিল, আমরা দেখছিলাম শ্যামল কলম কিনেছিল XT, তাহলে সুতরাং শ্যামল কলম কিনেছিল কয়টা, 30টি। ওকে, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে ওরা যেহেতু বলছিল শ্যামল যা কলম কিনেছিল সেখান থেকে 1/2 অংশ তার বোনকে দিয়েছে, তাহলে আমরা ধরেছি শ্যামল কলম কিনেছিল XT, বোনকে দিয়েছে x গুণন হাফটি মানে x/2টি, ভাইকে দিয়েছে x গুণন 1/3টি মানে 1/3 অংশ দিছে, তাহলে x/3টি, আর তার কাছে আছে আরো 5টা, তাহলে বোনকে দিছে ভাইকে দিছে আর তার 5টা যোগ করলে কিন্তু তার মোট কলমের সমান হবে। এই জন্য আমরা এভাবে লিখেছি, পরে x গুলো এই পাশে মাইনাস করে দিয়েছি, পরে লসাগু করেছি, x এর মান পেয়েছে 30। ওকে, এভাবে তোমরা এটা করে ফেলবা। তো শিখেতে দেখো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক আবার এটা বুঝে না যে একটি বাস ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে ঢাকা গাবতলী থেকে আরিচায় পৌঁছিল, মানে ঢাকার গাবতলী থেকে আরিচা গেছে ঘন্টায় 25 কিলোমিটার বেগে, গতিবেগে, তাহলে এটা কিন্তু বাসের ঘন্টায় গতিবেগ। ওকে, এই বেগে ঢাকার গাবতলী থেকে কি করছে, গাবতলী থেকে আরিচা গেছে। আবার বাসটি ঘন্টায় 30 কিলোমিটার বেগে, এটা আরেকটা গতিবেগ, আরিচা থেকে গাবতলী আসছে। যাতায়াতে বাসটির মোট 5.5 ঘন্টা সময় লেগেছিল, টোটাল সময় লাগছে কত, 5.5 ঘন্টা। তাহলে বলছে গাবতলী থেকে আরিচার দূরত্ব কত, তাহলে আমরা আগে এটা লিখবো যে ধরলাম গাবতলী থেকে আরিচার দূরত্ব কত, x কিলোমিটার। এখন দেখো 1 ঘন্টা যায় কত, 25 কিলোমিটার, তাহলে 25 কিলোমিটার যাইতে তার সময় লাগে কত, 1 ঘন্টা, তাহলে x কিলোমিটার যাইতে তার সময় লাগবে কত, ঢাকার গাবতলী থেকে আরিচা যেতে তার কত সময় লাগবে। সুতরাং গাবতলী থেকে আরিচা যেতে সময় লাগে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা যদি ঐকিক নিয়মে করতে চাই অনেক কঠিন হয়ে যাবে। তোমরা এটা মনে রাখবা যে সময় মানে কি জানো, সময়ের একটা সূত্র আছে, সময় মানে দূরত্ব নিচে বেগ, সময় মানে দূরত্ব ভাগ বেগ, আর দূরত্ব মানে বেগ গুণন সময়। তাহলে আমরা কি করব, আমরা সময় বের করব, কারণ আমাদের মোট সময় দেওয়া আছে এটা। তাহলে হলো কি, গাবতলী থেকে আরিচা দূরত্ব আমরা x কিলোমিটার ধরেছি, তাহলে গাবতলী থেকে তাহলে কি হবে x কিলোমিটার, তাহলে আমরা উপরে দেবো x। এবার বেগ কত দেখো, এই গাবতলী থেকে আরিচা যেতে তার বেগ 25 কিলোমিটার ঘন্টায়, তাহলে আমরা দেবো এই যে 25। ওকে, তাহলে এত এখানে বেরোবে, সময় বেরোবে ঘন্টাতে, কিসে বেরোবে, ঘন্টাতে। তাহলে এবার আরিচা থেকে গাবতলী ফিরে আসতে সময় লাগে, হ্যাঁ, কত ঘন্টা, এটা আমরা বের করব। তাহলে এটা দূরত্ব ছিল আমাদের x, আর এখানে বেগ ছিল কত, 30 কিলোমিটার, তাহলে আমরা লিখবো 30 ঘন্টা। কিন্তু এখন দেখো আমাদের কি বলছে, মোট নাকি 5.5 ঘন্টা, তাহলে আমাদের দেখলাম যে গাবতলী থেকে আরিচা যেতে সময় লাগছে x/25 ঘন্টা, আর আরিচা থেকে গাবতলী ফিরে আসতে সময় লাগছে x/30 ঘন্টা, তাহলে মোট বলছে এই ঘন্টা 5.5 ঘন্টা। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে, কি লিখবো, প্রশ্ন মতে কি লিখবো, এই যে x/25 প্লাস x/30 সমান সমান লিখবো কত, এই যে 5.5 ঘন্টা। ওরা বলছে মোট সময় লাগে 5.5 ঘন্টা। এখন আমরা 25 আর 30 এর লসাগু করবো। দেখো আমরা যদি 25 আর 30 এর যদি লসাগু করি তাহলে কি হবে, দেখো আমরা 5 দিয়ে ভাগ দেবো, 5 দিয়ে ভাগ দিলে 5 × 5 = 25, 5 × 6 = 30। এবার আর যায় না, তাই না, তাহলে আমরা সবগুলো গুণ করে দেব, 5 × 5 × 6, তাহলে 5 × 6 = 30, আর 5 30 কত হয়, তাহলে 30 আর 5 হলো 150, তাই না, তাহলে 150, তাহলে এটা আমাদের লসাগু হলো কত, 150। তাহলে আমরা লসাগু কত লিখবো, 150 হলো আমাদের লসাগু। এখন 25 দিয়ে 150 ভাগ দিলে কত হয়, 6 হয়, 6 এর সাথে x গুণ করলে 6x হবে। এবার দেখো 30 দিয়ে 150 ভাগ দিলে 5 হয়, 5 এর সাথে x গুণ করলে 5x হবে, সমান সমান। দেখো এটাকে আমরা সমস্ত ভাঙাবো, সমস্ত ভাঙানোর নিয়ম হলো নিচের 2 আমরা নিচে দিব, এবার 5 এই দুইটা গুণ করব, 5 আর 2 গুণ করব, 5 আর 2 গুণ করে একের সাথে যোগ করে দিব। এটা মনে রাখবা যে এটা হলো মিশ্র ভগ্নাংশ, মিশ্র থেকে অপ্রকৃত বানানোর নিয়ম হলো এই দুইটা গুণ করতে হবে, 5 × 2 = 10, আর 10 আর 1 উপরেটার সাথে যোগ দিতে হবে, তাহলে 11 এটা হবে, তাহলে বা আমরা লিখবো। এবার দেখো আমরা 6x আর 5x কত হয় বলো তো, 6 আর 5x হবে 11x, আর নিচে হলো 150 সমান সমান 11/2। এবার আমরা কোনাকুনি গুণ করব, ঠিক আছে, 11 আর 2 গুণ করলে 11 দোকানে কত হবে, 22x
সমান সমান 150 আর 11 গুণ করব। দেখো 150 আর 11 যদি আমরা গুণ করি 1 0 0 5 একে 5 1 একে 1, ওকে। আবার 1 দিয়ে যদি গুণ করি 1 0 0 5 একে 5 1 একে 1, 0 5 এর 5 5 আর 1 6 1 1650। তাহলে আমরা কত লিখবো 1650, ওকে। তাহলে তাহলে এই 22x 22 আছে এই পাশে গুণ এই পাশে আমরা ভাগ করে দেব। x সমান সমান 1650 কে আমরা কি করব 22 দিয়ে ভাগ করে দেব, ওকে। তাহলে আমরা অ্যানসার পেয়ে যাব। তাহলে সুতরাং x সমান সমান কত, তাহলে তোমরা 1650 কে 22 দিয়ে ভাগ করবা। তোমরা ক্যালকুলেটরে লিখতে পারো 1650 কে যদি 22 দিয়ে ভাগ করো তাহলে 75 হবে। কত হবে 75। সুতরাং তোমরা লিখবা যে গাবতলী থেকে আরিচার দূরত্ব, ওকে, 75 কিলোমিটার। এটা লিখবা, এটা তোমাদের আনসার, ওকে, 75 কিলোমিটার।